রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে চিকেন দিয়ে আলু চপ করব। চিকেন চপ আলু দিয়ে চিকেন দিয়ে এটা আমি পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। হালকা হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ভেজে নিয়ে আসবো। আপনারা আমার সাথে পাশে থাকবেন। হলুদ গুঁড়ো নিয়েছি হালকা পরিমাণে একটু, দেখতে পাচ্ছেন। মরিচ গুঁড়ো হালকা পরিমাণ নিয়েছি। আর এটা তো যখন মুরগি তখন একটু তো আদা রসুন পেস্ট বা গুঁড়া দিতে হয়। এই দেখেন হালকা একটু নিয়েছি। একটু পরিমাণ লবণ নিতেছি, এই দেখেন একবারে অল্প পরিমাণ লবণ। আর হালকা গরম মশলার গুঁড়ো দিতেছি, কারণ এটা আলুতে দেওয়া যাবে না, সেজন্য হালকা হালকা সব মশলা দিয়ে দিলাম। এটা আমি মেখে নিয়ে চুলার পাশে চলে যাব। আপনারা আমার সাথে পাশে চলুন, চুলার পাশে দেখবেন এটা ওকে আমি বিরান করে নিয়ে আসবো। রমজানের জন্য একটা ইফতার বা এমনি নাস্তা হিসাবে মেহমান আসলে দিতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, খেতে ভালো লাগবে। চলে আসুন চুলার পাশে। অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি আমি গরম হওয়ার জন্যে। খুব অল্প পরিমাণ তেলটা দেব, না হয় একটু ঘি দিয়ে ভেজে নিই। আর ঘিটা তেলটা কম লাগবে পরিমাণ, ঘিটা দিয়ে ভেজে নিই। এই দেখেন গাইয়া ঘি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরিমাণ দিয়ে ভাজলে হবে, বেশি লাগবে না। চামচটা মুরগির সাথে মিশিয়ে নিতেছি তেলটা। ভিডিওটা একটু বড় হবে, তারপরে আমি স্কিপ করে করে আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা এখনো গরম হয়নি, কিন্তু ঘিটার গ্রাম খুব মজার বের হয়ে গিয়েছে। আমি একটির মাঝে সব কিছু দিয়ে সবগুলা দিয়ে দেবো, কম করবো। একটু বেশি গরম হয়ে গিয়েছে, সেটাকে একটু চিকেন কষেছে। এইভাবে এটা ভেজে নিয়ে আমি চলে যাব আপনাদের নিয়ে। এটা বাজুক, আস্তে আস্তে আমি অন্য জিনিস রেডি করি। চলে আসুন টেবিলে। আমি কিছু বেসন নিয়েছি, চুলা সেগুলা বসিয়ে এসেছি। আমি এই চামচ দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি। হালকা একটু হলুদ গুঁড়ো, খুব অল্প পরিমাণ, দেখতে পাচ্ছেন। হালকা একটু মরিচ গুঁড়ো নিতেছি বেসনের সাথে। আর হালকা একটু লবণ নিতেছি বেসনের সাথে। এগুলো মাখিয়ে একটু পানিটা মিশিয়ে নিব, একটু বেটার গুলিয়ে নেব। এটা পাতলাও না ঘন না, এক ধরনের বেটার করে নিতেছি। এইভাবে বেটারটা মাখিয়ে গুলিয়ে নিতেছি। আপনারা অপেক্ষা করেন, আমি বেটারটা অলরেডি গুলিয়ে নিয়েছি। 2-1 মিনিট রেস্টে থাকুক এই মুরগি মাংসটা হতে হতে। আর এই বাটিতে আমি এই আমার বেডগ্রাম জেন করেছিলাম, আপনাদের আমি একদিন দেখিয়েছি, করে রেখেছিলাম। সেই বেডগ্রামগুলো নিয়ে নিতেছি পরিমাণ মতন বেডগ্রাম নিয়েছি। লাগলে আরও পরে নেব, প্রথম কম নিলাম। এখন চলে আসুন চুলার পাশে চলে যাই।
আপনাদের নিয়ে। এই দেখেন মুরগি মাংসগুলো বিরান হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে ফেলবো, বাটিতে নিয়ে নেব। আলু সিদ্ধ করে নিয়ে কিছু মেশার দিয়ে করা হয়েছে, আর বাকিগুলো আমি করতেছি। এই মেয়ে করেছে মেশার দিয়ে তাড়াহুড়া, আমার সেগুলো কাজ শেষ, তাই আমি আলু মেশার দিয়ে আলুটা সিদ্ধ দিয়ে কয়েকটি আলু করেছি। যে কটা হবে হয়ে রয়ে গেলে সেদিনকার মতন আলু চপ করে ফেলবো। ভালো করে মেশার করে নিতে হবে এইভাবে। আর যদি আপনাদের কাছে মেশার না থাকে তাহলে স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাস দিয়ে আপনারা মেশার করে এইভাবে নিতে পারবেন। একদিন ডিম চপ আর আলু চপ দেখিয়েছি আপনাদের, পূজা শেষ পর্যায়ে দিকে চলে এসেছে। হাজব্যান্ড বেশি আলু চপ পছন্দ করেন না, তাই আলু চপ করি না। আজকে হঠাৎ মনে হলো আপনাদের চিকেন দিয়ে একটু চিকেন চপ দেখিয়ে দিই। এই হলো আলুর পরিমাণ। হালকা একটু লবণ দিতেছি, হালকা একটু গরম মশলা গুঁড়ো দিতেছি টেস্টের জন্য। কাঁচামরিচ কুচি দিতেছি কিছু পরিমাণ, বেশি না। ধনেপাতা কুচি পরিমাণ মতন। আর আমি কাঁচা পেঁয়াজ দেবো না, তাই পেঁয়াজ বেরেস্তা দিতেছি মজার জন্য। দেখেন কত মচমচে। এই হলো আমার আলুর উপকরণ দেওয়া শেষ। আমি এগুলাকে মাখিয়ে নিতেছি। শুকনা করে দেখতে পাচ্ছেন কীভাবে শুকনা করে মাখিয়ে নিতেছি। কাঁচা পেঁয়াজটা দিলে শুধু আলু ভর্তাটা হয়ে যেত, পেঁয়াজ বেরেস্তা দিয়েও আলু ভর্তা হয়। হাতটা ধুয়ে আসি, অপেক্ষা করুন। আমি অল্প পরিমাণ আলু নিলাম, একটা আপনাদের দেখিয়ে দিই। এইভাবে মতে মতে আপনার মুরগি একটু ছোটো বড়ো হয়েছে, অসুবিধা নেই, নিজেরা খাবো। শুধু সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গুলার মাঝে দিয়ে দিতেছি। আস্তে করে পেট গরমে গড়িয়ে নেব। আমি এইভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে রেডি করে আপনাদের সামনে আবার চলে আসব। আলহামদুলিল্লাহ, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমি সবগুলোকে একসাথে করে নিয়ে আমি আপনাদের পাশে চলে আসতেছি। দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে সবগুলো আমি করে নিতেছি রেডি করে। তারপরে আপনাদের সব দেখাবো ফুল শেপ সবগুলো করার পরে। এই দেখেন আরও বেডগ্রাম নিয়েছি, এই রয়েছে করার বাকি। এগুলো করেছি অলরেডি, আরও করে নিই, তারপরে আপনারা দেখতে পাবেন।
কারেন্ট নেই, এই মুহূর্তে কারেন্টটা চলে গিয়েছে। ক্যামেরা লাইট দিয়ে যা দেখতে পাচ্ছেন দেখবেন আপনারা। এগুলো ওই মুহূর্তে ফ্রিজে রেখে দেবো, বাজবো না, কারণ বাজবো বিকালে সন্ধ্যার সময় একটু ফ্রিজে যদি থাকে। ফ্রিজ কারেন্ট নেই, তারপরেও রেখে দেবো। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। এই সবগুলো করে ফেলেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। কয়েকটি বড় করে ইচ্ছা করেই করেছি। 5টা আমরা বিকাল সন্ধ্যার সময় 5 জনে খাবো, আর বাকিগুলো রেখে দেবো। সেজন্য একটু বড় বড় করে ফেলেছি। মুরগি মাংস দেখেছিলেন আপনারা বড়, তাই দেখতে পাচ্ছেন সবগুলা। বিকালে শুধু তেল দিয়ে ভেজে নেবো, এখন ফ্রিজে রেখে দেবো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।